দর্শক, আমাদেরকে সরাসরি যুক্ত করছি কারণ বাজারের অবস্থিত যে প্রথম আলো পত্রিকার এই মূল ভবন যেটি রয়েছে, সেই ভবনের ঠিক সামনে থেকে আপনাকে সরাসরি এই মুহূর্তে যুক্ত করেছি। দর্শক, দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এই মুহূর্তে প্রথম আলোতে যেই 2 থেকে 3 ঘন্টা আগে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং ওসমান হাদি মারা যাওয়ার সংবাদ যখন ছড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়। সেখানে সাধারণ শিক্ষার্থীরা, ছাত্র জনতা তারা বের হন এবং পরবর্তীতে অবরোধ করেন শাহবাগ মোড়, এবং সেখান থেকে একটি দল বাংলা মোটরে আসেন এবং সেখান থেকে অনেক ছাত্র জনতা একত্রিত হয়ে যমুনার দিকে যান এবং পরবর্তীতে ছোট ছোট দল ভাগ হয়ে ডেইলি স্টার পত্রিকা এবং প্রথম আলো পত্রিকার ভবনগুলোর সামনে আসেন এবং এখানে জড়ো হওয়া শুরু করে। এবং দেখতে দেখতেই পরপর প্রথম আলোর পরেই ডেইলি স্টারের ভবনে আগুন দেওয়া হয় এবং প্রচুর জনতারা ছিলেন এবং এই ধরনের ঘোষণা দিয়েই মূলত যে বিদেশি ব্লগাররা রয়েছেন, যে তাদের অনেকেই বলছেন যে তাদের উস্কানিতেই মূলত এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে এবং এখনো পর্যন্ত ভিতরে কেউ রয়েছে কিনা, কারো কোনো ক্ষতি হয়েছে কিনা এই বিষয়ে জানা যায়নি। যেটি জানা গিয়েছে, ডেইলি স্টারের ভিতরে ডেইলি স্টারের যারা সংবাদকর্মী ছিলেন তাদের মারফতে যেটি জানা গিয়েছে, রাতের সময় প্রায় 20 জনের মতো কর্মী কিন্তু সেখানে থাকেন এবং তারা সকলেই বের হতে পেরেছেন কিনা এই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত। এবং কিছুক্ষণ পূর্বে আমাদের আরেকজন প্রতিনিধি তিনি সেখানে আছেন এবং তিনি জানিয়েছেন যে ডেইলি স্টারের ভিতরে এখনও অনেকের জন্য আটকে পড়ে আছে এবং যে উৎসুক জনতার ঢল, আসলে আগুন নিয়ন্ত্রণে আনার পর উৎসুক জনতার ঢলকে আটকাতে কিন্তু সেনাবাহিনী ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে তারা যখন উৎসুক জনতা যখন আগুন নেভানোর পরে ভিতরে প্রবেশ করে, ঠিক তখন উৎসুক জনতার একটি অংশ বলছেন যে ভিতরে কেউ নেই এবং সেখানে উপস্থিত অনেকেই বলছেন যে এখনও পর্যন্ত ডেইলি স্টারের কিছু সংবাদকর্মী ভিতরে আটকা পড়ে আছেন এবং এই হচ্ছে যে এখন পর্যন্ত অবস্থা। এবং যেটি জানা যাচ্ছে যে ডেইলি স্টারে আটকে আছে এবং প্রথম আলো ভবনে যেটি সর্বশেষ জানা গিয়েছে যে না থাকার সম্ভাবনা, ভিতরে কেউ না থাকার সম্ভাবনা বেশি এবং মুহূর্তের মধ্যেই যেই মপটি এখানে হয়েছে, এই মুহূর্তের মধ্যেই আগুন ধরিয়ে দেওয়া হয় ভবনে, প্রথম আলোর এই ভবনে এবং পরবর্তীতে ডেইলি স্টারের ভবনে। এবং দুইটি ভবনই কিন্তু ডেইলি স্টারের প্রায় 3 তলা পর্যন্ত আগুন ছড়িয়ে যায় এবং পাশের ভবনগুলোকে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে পাশের ভবনগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায় এবং পাশের ভবন থেকেও কিন্তু লোকজন বের হতে শুরু করেন এবং প্রথম আলোর যেই নিজস্ব ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু 4 তলা ভবন এবং 5 তলা ভবন এবং 5 তলা ভবনটি কিন্তু 4 তলা পর্যন্ত আমরা দেখছি যে আগুন পৌঁছে গিয়েছে 5 তলা ভবন পর্যন্ত এবং ভবনের 5 তলা পর্যন্ত আগুন পৌঁছে গিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু যে ভিতরে কিন্তু আগুন কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং ঠিক অগ্নিসংযোগের মুহূর্তেও কিন্তু আমরা দেখেছি যে ভিতর থেকে উৎসুক জনতা যারা ভিতরে গিয়েছিলেন তারা বাইরে থাকা যেই গ্লাসগুলো রয়েছে, কাঁচের দরজা গ্লাস যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু জানালাগুলো কিন্তু ভেঙে চুরমার করে ফেলেছে এবং অনেকের উপরে কিন্তু সেগুলো এসে পড়েছে এবং পরবর্তীতে ভিতরে ঠিক ভবনের পাশে কিন্তু রাস্তায় কিন্তু তারা প্রথমে কিন্তু বিভিন্ন আসবাবপত্র জ্বালিয়ে দেন এবং পরবর্তীতে ভিতরেও অগ্নিসংযোগের ঘটনা কিন্তু তারা উৎসুক জনতারা কিন্তু ঘটিয়েছেন এবং ঠিক কিন্তু পরবর্তীতে কিন্তু এই ভবনটি অনেক দেরি করে আসার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আটকা ছিল এবং অনেক দেরি করে আসার কারণে পুরো ভবনটিতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। সর্বশেষ আমরা যেটি দেখেছিলাম যে ধোঁয়া তীব্র হতে থাকে এবং পরবর্তীতে দাউ দাউ করে আগুন পুরো ভবনটি কিন্তু নিঃশেষ হয়ে যায় এবং ঠিক পরবর্তীতে ঠিক এই ভবনে, প্রথম আলোর ভবনে অগ্নিসংযোগের পরেই কিন্তু উৎসুক জনতার ঢল কিন্তু ডেইলি স্টার পত্রিকার
যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে চলে যায় এবং পরবর্তীতে সেখানেও কিন্তু ভবনের ভেতরে আগুন দিয়ে দেওয়া হয় এবং সেইখানে অগ্নিসংযোগ ঘটার কারণে কিন্তু সেখানে কাজগুলো কিন্তু হয়ে পড়ে এবং এতে আমরা দেখেছি যে কয়েকজন আহত হয়েছে, কয়েকজনের পা কেটে গিয়েছে এবং ভিতরে ডেইলি স্টার পত্রিকার যে সংবাদকর্মীরা যেই রাতে যারা ভিতরে ছিলেন তারা সকলেই কি নিরাপদে বের হতে পেরেছেন কিনা এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। যেটি শেষ পর্যন্ত আমরা যেটি জেনেছি সেখানে এখনও পর্যন্ত অনেকজন সংবাদকর্মী কিন্তু আটকে আছেন।